হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা, স্যামসাংয়ের লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনটির ইউজার এক্সপিরিয়েন্স তুলে ধরবো। এই ফোনটি অলরেডি 1-2 মাস আগে লঞ্চ করা হয়েছে, বাট এই ফোনটি আমি আপনাদের এতদিন ব্যবহার করি, এটার ইউজার এক্সপিরিয়েন্স, রিয়েল এক্সপিরিয়েন্স আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো বিশাল বড় বড় ধামাকা কোনো রিভিউ করবো না। বেসিক এই ফোনটা নেওয়ার জন্য কি উপযোগী নাকি উপযোগী নয়, আপনার জন্য ভিডিওটি দেখলেই জানতে পারবেন। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন? করলে তো ভালো, আমার নতুন চ্যানেল, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের এক একটি সাবস্ক্রাইবার আমার নতুন নতুন ভিডিও বানাতে সহায়তা করে। তো এটার রিয়েল এক্সপিরিয়েন্সগুলো কি, চলুন শুরু করি। তো স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা ডিসপ্লেটি হচ্ছে ডাইনামিক অ্যামোলেড 2X এবং এর রিফ্রেশ রেট হচ্ছে সর্বোচ্চ 120 হার্টজ, আর নর্মাল রিফ্রেশ রেট 60 হার্টজ। কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেট আপনি যখন চালাবেন, তখন যদি আপনার ফোনটা লক অবস্থায় থাকে বা ডিসপ্লে অফ অবস্থায় থাকে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার রিফ্রেশ রেট কমে যাবে। তখন আপনি ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন। তো অপটিমাইজেশন স্যামসাংটা এটা খুব ভালোভাবে করেছে। স্যামসাংয়ের এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড, আর এর সর্বোচ্চ ব্রাইটনেস পিক করতে পারে 1750। বর্তমান মার্কেটে বলা যায় সবচেয়ে ব্রাইট ডিসপ্লেটি। আপনি ডে লাইটে বা সানলাইটে ইজিলি ক্রিস্টাল ক্লিয়ারভাবে এই ডিসপ্লেটি দেখতে পারবেন। এই ফোনটির ডিসপ্লের সাইজ হচ্ছে 6.8 ইঞ্চ, স্ক্রিন টু বডি রেশিও 90.2%, কোয়াড HD প্লাস রেজুলেশন, 500 PPI ডেনসিটি। এই ফোনটির প্রোটেকশন হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। তো এই ডিসপ্লেটি যদি বলা যায়, এটি হচ্ছে বর্তমান মার্কেটে মোবাইলের জগতে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে। যেমন ক্রিস্টাল ক্লিয়ার, তেমন কন্টেন্ট দেখার জন্য অসাম। আপনি মুভি দেখার এক্সপিরিয়েন্স অসাধারণ পাবেন। আমি এই ফোনটি ব্যবহার করে মুভি দেখা, ডিসপ্লের কন্টেন্ট দেখা, যে কোনো কিছু দেখা অসাধারণ লেগেছে। তো নির্দ্বিধায় এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে বলা যায়। এই ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে সম্পূর্ণ স্টার্নিং ডিজাইন। আগের স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা থেকে মাচ বেটার মনে হয়েছে আমার কাছে S22 আলট্রা ডিজাইনটি। এর উপরের সেকশনে আছে একটি মাইক, এর লেফট সাইডে আছে পাওয়ার কি এবং ভলিউম কি, এবং এর ডাউনে আছে সিম ট্রে, USB Type-C পোর্ট এবং লাউড স্পিকার মাইক, আর S পেন। ইয়েস, এখানে S পেন দেওয়া হয়েছে। স্যামসাং তাদের নোট সিরিজ হয়তো বা বাদ দিয়ে S সিরিজের মধ্যে নোট সিরিজটা অ্যাড করে দিয়েছে। অর্থাৎ আপনি নোট সিরিজের সম্পূর্ণ ফ্লেভার আপনি স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রাতে পাচ্ছেন। আমার মনে হয় স্যামসাং আর নোট সিরিজ লঞ্চ করবে না, এই জন্যই তারা অপটিমাইজ করে একটি ডিভাইসের মধ্যেই সব কিছু দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং পেনের কিন্তু আপগ্রেড অনেক করা হয়েছে। আমি এটা ডিটেলস বলবো না। এর লেটেন্সি, এর ব্লুটুথ ইন্টিগ্রেশন, এভরিথিং অনেক আপগ্রেড করা হয়েছে, স্মুথ করা হয়েছে খুবই সুন্দরভাবে। আপনি লিখলে একদম আপনার কাছে মনে হবে যে আপনি খাতায় লিখছেন। এই ফোনের সামনে এবং পিছনে প্রোটেকশন হিসেবে আছে গরিলা গ্লাস ভিক্টাস। এর ফ্রেমটি হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম। আমার কাছে যেই ফোনটি আছে সেটি হচ্ছে ডুয়েল সিম ভার্সন, এর সিঙ্গেল সিম ভার্সনও আছে। আর এই ফোনটি IP68 ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট। স্যামসাং ক্লেম করেছে তাদের যে অ্যালুমিনিয়াম ফ্রেমটি, এটি হচ্ছে টাফার ড্রপ অ্যান্ড স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট। মানে আপনার সহজে এটাতে স্ক্র্যাচ পড়বে না, এবং হাত থেকে পড়ে গেল বাম্পারটি আপনার ফোনটিকে অনেক ভিতর থেকে ড্যামেজ হওয়া থেকে অনেকটা রক্ষা করবে। আর এই ফোনের মধ্যে যেই S পেন মানে স্টাইলাস S পেনটি দেওয়া হয়েছে, এর লেটেন্সি 2.8 ms করা হয়েছে। অর্থাৎ এর স্পিড আগের থেকে আরও অনেক বেটার করা হয়েছে। আপনি লিখতে অনেক, এবং কোনো কিছু ডিজাইন করতে, ছবি এডিট করতে, বা আপনার এই মোবাইলের মধ্যে ভিডিও এডিট করার ক্ষেত্রে আপনি অনেক দারুণ এক্সপিরিয়েন্স পাবেন। স্টোরেজের দিক থেকে এই ফোনটি 4টি ভেরিয়েন্ট করা হয়েছে। 8GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ, এবং 12GB র্যামের সাথে 256GB, 512GB এবং 1TB ইন্টারনাল স্টোরেজ। আমার কাছে যেই ফোনটি আছে সেটি হচ্ছে 12GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। প্ল্যাটফর্মের ক্ষেত্রে এই ফোনটিতে রান করছে Android 12, স্যামসাংয়ের নিজস্ব One UI 4.1। চিপসেটের ক্ষেত্রে এই ফোনটির মধ্যে 2টি ভেরিয়েন্ট করা হয়েছে। একটি হচ্ছে Exynos ভার্সন, আরেকটি হচ্ছে স্ন্যাপড্রাগন ভার্সন, যা 2টি চিপসেটই 4 ন্যানোমিটার স্ট্রাকচারে তৈরি। আমার কাছে যেটি আছে সেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1, এটিও 4 ন্যানোমিটার স্ট্রাকচারে তৈরি। পারফরমেন্সের কথা কি বলবো, একদম অসাধারণ। প্রথমে আপডেটের আগে আমি কিছু এটার মধ্যে প্রবলেম পেয়েছিলাম,
আপনার কিছু কিছু জায়গায় লেগ করছিল, তারপর একটা আপডেট পাওয়ার পরে এই ফোনটা একদম ফ্লুয়েন্ট হয়ে গিয়েছে, একদম ইজিলি সকল ধরনের অ্যাপস আপনি খুব সুন্দরভাবে অপটিমাইজ করে ইউজ করতে পারবেন। এর অপটিমাইজেশন অনেক ভালো করা হয়েছে এবং স্যামসাংয়ের এই নিজস্ব ইউআই 4.1 আগের ইউআইগুলো থেকে অনেক আপগ্রেড করা হয়েছে। যেমন আগের আমার অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স কিন্তু পিক্সেলের এক্সপিরিয়েন্স, স্টক অ্যান্ড্রয়েড, সেটা ভালো লাগতো, বাট স্যামসাংয়ের এখন আপনারা যখন নতুন ইউআই 4.1 ইউজ করবেন আপনাদের ধারণা চেঞ্জ হয়ে যাবে, আপনার কাছে এখন এর ইউআই ভালো লাগবে। এবং সকল ধরনের অ্যাপস আমি খুব ইজিলি স্মুথলি প্লে করতে পেরেছি, কোনো ধরনের হ্যাং বা কোনো কিছু হয়নি। আর গেম খেলার এক্সপিরিয়েন্স অসাধারণ পেয়েছি, আমি সকল ধরনের গেমসগুলো খুব ইজিলি আমি খেলতে পেরেছি। কিন্তু অনেকক্ষণ গেমস খেলার পর কিছুটা হিটিং ইস্যু পেয়েছি, তারপর হিটিং ইস্যু পাওয়ার পরে গেমসের মধ্যে আমি কিছুটা ড্রপ পেয়েছি, হয়তো বা নেক্সট আপডেটে এই প্রবলেমটা তারা সলভ করে ফেলবে। আর পারফরমেন্সের কথা বলতে গেলে এক কথায় অসাধারণ, এটা ফ্ল্যাগশিপ ডিভাইস, একদম ফ্ল্যাগশিপ ডিভাইসের মতো এর মধ্যে পারফরমেন্স পেয়ে যাবেন। সাউন্ডের ক্ষেত্রে এই ফোনটিতে দেওয়া হয়েছে স্টেরিও স্পিকার, এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে অসাধারণ মনে হয়েছে, কোনো দিক দিয়ে আমার কাছে ঘাটতি লাগেনি, খুবই ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড ছিল। আমার কাছে ফোনের জগতে সবচেয়ে বেস্ট সাউন্ড কোয়ালিটির ফোন মনে হতো আসোসের ফোনগুলো, যেমন ROG 3, ROG 5, সেই ফোনগুলো আমি চালিয়েছি এবং ওগুলোর সাউন্ড কোয়ালিটি অসাম ছিল। কিন্তু S22 Ultra যখন আপনি মিউজিক বা গান শুনবেন তখন আপনার কাছে ROG 5 থেকেও বেটার সাউন্ড কোয়ালিটি মনে হবে S22 Ultraতে। আনলকিংয়ের ক্ষেত্রে এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দ্বারা ফেস আনলক হয়, যার স্পিড মোটামুটি আমার কাছে ভালোই ফাস্ট মনে হয়েছে। আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যে আনলক স্পিডটা সেটা আমার কাছে খুবই পারফেক্ট এবং অ্যাকুরেট মনে হয়েছে। এটা হচ্ছে স্যামসাংয়ের লেটেস্ট আলট্রাসনিক টেকনোলজি। তো আগের ফোনগুলোতে আনলকিংয়ের ক্ষেত্রে আমি কিছুটা প্রবলেম ফেস করেছি, যেমন এটা ডেফিনেটলি S20 Ultra এবং S21 Ultraতে আনলকিংয়ে আমার কাছে ভালো প্যারা লেগেছে, মাঝে মাঝে আপনার ফিঙ্গার কাজও করে না একটু ভিজা থাকলে। কিন্তু S22 Ultraতে এই প্রবলেমটা আমি পাইনি, একদম ক্লিয়ারভাবে আমি যতবার আনলক করেছি ঠিক ততবারই আনলক হয়েছে আর খুবই তাড়াতাড়ি এর স্পিড ভালো করা হয়েছে। তো আনলকিংয়ের ক্ষেত্রে আমি স্যাটিসফাইড। স্যামসাং গ্যালাক্সি S22 Ultraতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি। এর ব্যাটারি ব্যাকআপ আমি মোটামুটি অনেক ভালো পেয়েছি, এটার ফুল স্ক্রিন অন করে আমি হেভি ইউজে এতে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 8 ঘন্টার মতো, অর্থাৎ আপনি একদিন খুব সুন্দরভাবে হেভি ইউজ করেও চালাতে পারবেন, আর যদি নর্মাল ইউজ করেন তাহলে 1.5 থেকে 2 দিন ইজিলি অনায়াসে চলে যাবে। আর এই ফোনটিতে সর্বোচ্চ 45 ওয়াট পর্যন্ত সাপোর্টেড চার্জিং স্পিড। 25 ওয়াট চার্জার দিয়ে এই ফোনটিতে 0 থেকে 100% চার্জ হতে সময় লেগেছে 1 ঘন্টা 25 মিনিটের মতো, আর 45 ওয়াটের চার্জারটি দিয়ে চার্জ হতে এই ফোনটি সময় লেগেছে 1 ঘন্টা 3 মিনিটের মতো। তো এখন আসি স্যামসাং গ্যালাক্সি S22 Ultra ক্যামেরা সেকশনে। এর সবচেয়ে স্পেশাল সাইডই হচ্ছে এর ক্যামেরা, বিশাল বড় বড় সেন্সর দেওয়া হয়েছে এর ফোনটিতে। এই ফোনের মেইন লেন্সটি হচ্ছে 108 মেগাপিক্সেল f1.8 OIS সাপোর্টেড এবং এর ফোনের মধ্যে জুম লেন্স 2টি দেওয়া হয়েছে এবং আরেকটি লেন্স দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেল f2.2 আলট্রা ওয়াইড। এই ফোনটিতে সর্বোচ্চ 8Kতে 24 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ক্যামেরার ফ্রন্টে দেওয়া হয়েছে 40 মেগাপিক্সেল f2.2 ওয়াইড লেন্স এবং ফ্রন্টেও 4Kতে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এর ক্যামেরার কথা যদি বলি, আমি বলবো বর্তমান বাজারে যত ফোন আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা সাইড। আপনারা ছবি দেখে বুঝতে পারতেছেন এর ক্যামেরার রেজুলেশন কেমন, এর ডাইনামিক রেঞ্জ, ক্লিয়ারিটি একদম পারফেক্ট মনে হয়েছে। পোর্ট্রেটে ছবি তোলার এজ ডিটেকশন এত সুন্দর হয়েছে যে বলার বাহিরে। তো আমার মতে বর্তমান মার্কেটে এত সুন্দর এজ ডিটেকশন করার ফোন আমি বলবো স্যামসাং গ্যালাক্সি S22 Ultra। ব্যাক ক্যামেরা দিয়ে পোর্ট্রেট ভিডিও করছি। পোর্ট্রেট ভিডিও করাতে দেখেন এখানে শুধু কিন্তু অবজেক্ট যারা মানুষ এটা শুধু তাকে ডিটেক্ট কিন্তু মোটামুটি অনেক ক্লিয়ার, একদম এজ ডিটেকশন আশেপাশের থেকে অনেক ক্লিয়ার। তো ওই যে হাতে মেহেদি দিয়েছে, ও হাতে মেহেদি দেখাচ্ছে। তো এজ ডিটেকশন দেখতে পাচ্ছি, মাথার একদম চুলগুলো খুব সুন্দরভাবে এজ ডিটেকশন করা হয়েছে। তারপর আমি হাত দিলে আবার আমার হাতও ডিটেক্ট করছে, তারপর আমি দিচ্ছি। তো পোর্ট্রেট ডিটেকশন খুব, কিন্তু দেখেন ওর পিছনে কিন্তু চেয়ারটা ব্লার হয়ে আছে, কারণ এটা আর্টিফিশিয়াল পোর্ট্রেট মোড।
তো তারপরেও পোর্ট্রেটের মোডের ব্যাক ক্যামেরা, এটা ব্যাক ক্যামেরার পোর্ট্রেট মোড, ব্যাক ক্যামেরার পোর্ট্রেট মোড অনেক এইচ ডিটেকশন অনেক বেটার করা হয়েছে আগের স্যামসাং ফোনগুলো থেকে, এবং নেক্সটে সফটওয়্যার আপডেটের মাধ্যমে পোর্ট্রেট আরও ঠিক করা হবে। তুমি কি রোবটের মতো বসে আছো? বৃষ্টি হচ্ছে, মানুষজন দাঁড়িয়ে আছে। তো S22 আলট্রা দিয়ে জুম টেস্ট করব যে মানুষ দূরে কয়জন দাঁড়িয়ে আছে। তো আপনারা সবাই গুনুন কয়জন মানুষ এখানে দাঁড়িয়ে আছে, কমেন্টে আপনারা জানান এখানে মোট কয়জন মানুষ দাঁড়িয়ে আছে। তো এতক্ষণ স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রার বেসিক কিছু ইনফরমেশন দিয়েছে, আমার ইউজার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই ফোনটির এখন বর্তমান প্রাইস কত? এর ফোনটির বর্তমান প্রাইস কিন্তু অনেক কমেছে। যখন এই ফোনটি নতুন লঞ্চ করা হয়েছিল, বাংলাদেশে এসেছিল, তখন আনঅফিসিয়ালি এই ফোনটি হাঁকা হয়েছিল 1,50,000 টাকা, আর অফিসিয়ালি এই ফোনটির দাম ছিল 1,45,000 টাকা। এখন অফিসিয়ালি এই ফোনটির ডিসকাউন্ট দিয়ে আপনি 1,35,000 টাকা থেকে 1,25,000 টাকার মধ্যে পাবেন, আর আনঅফিসিয়ালি আপনি এই ফোনটি 1,00,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। তো প্রাইস কিন্তু অনেক ড্রপ হয়েছে প্রাইসের সেগমেন্ট থেকে। যদি বলি আমি, আনঅফিসিয়ালি এই ফোনটা একদম বেস্ট ডিভাইস। যদি আইফোনের সাথে কম্পেয়ার করা হয় বা অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করা হয়, আমি এটাকে বেস্ট বলবো, কারণ এর ক্যামেরা বেস্ট, ব্যাটারি পারফরমেন্স বেস্ট, ডিসপ্লে রেজুলেশন বেস্ট, সব কিছু বেস্ট। এবং এই ফোনের সাথে আপনি এক্সট্রা পেনও পেয়ে যাচ্ছেন, এস পেন, যা স্টাইলিশ, যেটা আপনি নোটের সমস্ত ধরনের কাজ করতে পারবেন। আর এর যদি বদনাম করতে চাই, বদনাম করতে গেলে আমার কাছে তেমন কোনো কিছুই লাগেনি। এটা একটু বড় ফোন, বড় সাইজের ফোন, নাম্বার ওয়ান। নাম্বার টু, ফোনটা একটু ভারী, 228 গ্রাম এই ফোনটির ওজন। তো এটাই হচ্ছে ব্যাড সাইড। আরেকটি ব্যাড সাইড হচ্ছে ফোনটি একটু হিট হয়, তারপর আবার খুব তাড়াতাড়ি এটা কুল হয়ে যায়। তো এটা হচ্ছে ব্যাড সাইড। আর এর ভালো সাইড সব দিক থেকে আমি বলবো ওভারঅল বেস্ট। তো আমার মতামত নিতে চাইলে আমি বলবো যাদের বাজেট আছে ফোনটি নিয়ে নিতে পারেন। আমি তো ইউজ করবো এখন রেগুলার, আরও বেশি, আমি আরও অনেক দিন ইউজ করবো এই ফোনটি, কারণ আমার এই ফোনটি অ্যান্ড্রয়েডের মধ্যে বেস্ট ফোন মনে হয়েছে। তো আজকের জন্য এই পর্যন্তই। তো কাইন্ডলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।